আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তোমাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা দেখো দোকানে গিয়েছিলাম মাটির জিনিস কিনতে। যাইয়া দোকানে জিনিসগুলা সব নেড়ে চেড়ে দেখলাম। মাটির জিনিস দেখতে অনেক সুন্দর। এই যে ব্যাঙ, এই যে মাটির পাতিল, দিনের সেট পুরাটাই নিতেছিলাম। যে পুরোটা পেলে নেয়, ওই জন্যে ভেঙেই নিলাম। ভেঙে নেওয়াতে দাম অনেক বেশি পড়েছে। এই যে দেখেন কি কি নেওয়া হলো, নিয়ে চলে আসলাম বাড়িতে। এসে সবকিছু জিনিস বড় একটা ব্যাগে দিয়ে দিছে। আমরা একটা ছোট নিয়ে গেছি, সেটাতে হয়নি। দোকানদার চাচা আবার একটা ব্যাগ দিয়ে দিল বড়, সেই ব্যাগে করে নিয়ে আসলাম। আর সবকিছু কাগজ দিয়ে মুড়ে দিল। এই খইচলাটাও নেওয়া হয়েছে। দেখো খইচলার ভিতর ঢাকনা দিয়ে দিচ্ছে। আর এই যে একটা গিলাস তো না মগ, আর একটা পাতিল, এরকম পাতিল দুটো নেওয়া হয়েছে। আর এই যে ব্যাটারি নেওয়া হয়েছে 2 সেট, দুটো করে 4টা ব্যাটারি নেওয়া হয়েছে। আর একটা ছোট চিত্রা ব্যাটারি, একটা ভেনু নেওয়া হয়েছে। আর এই দেখেন দুটা ছোট থাল আর দুটা বড় প্লেট। এই যে সবকিছু পেপার দিয়ে মুড়ে দিছে। বললো পেপার দিয়ে মুড়ে না দিলে রং নষ্ট হবে, আগ পড়বে। এই যে একটা বড়, এই একটা বড়, দুটা বড় প্লেট হয়েছে। এই যে পাতিল, রান্না করার জন্য দুটা বড় পাতিল হয়েছে। একটা চিতই পিঠা ভাজার জন্য একটা পিছনে লাগছে, ভর্তা পিসার জন্য একটা পিছনে লাগছে, একটা চিত্রা করা লাগছে। অনেক কিছু জিনিস লাগছে। এই জগের দাম 350 টাকা ধরেছে। মগ 100 টাকা। এই ব্যাটারি সেট লিয়েছে 250 টাকা। এই ব্যাটারি সেট লিয়েছে 300, 350 টাকা। এই মিলে 600 টাকা। আর এই একটা চিত্রা কড়াই, বললাম এই যে ভর্তা পিসা হবে বিছনা। এই যে চিতই পিঠা ভাজার জন্য খোলা হয়েছে, এটা খোলা। আপনারা কি বলেন জানি না, আমরা খোলা বলি। একটা পাতিল, পাতিলগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। মাটির জিনিস বলতে সুন্দর। এই যে একটা ভাপা পিঠা তোলার জন্য একটা পাতিল হয়েছে। এগুলো আমাদের মা চাচিরা আগে ব্যবহার করছিল, এখন সবকিছুই ফিরে আসছে আমাদের মাঝে। সবকিছু এলো কেনাকাটাকে আনার পরে আবার বাড়িতে এসে দেখো লাল কাটা হচ্ছে। লাল কাঠে লাল যে দুপুরে বক্সা করা হবে। এই যে
লাল কোটা শেষের দিকে পড়ায় বাজার করে আসতে দুপুর হয়েছে। পাকশিক তাড়াহুড়াকে করা হচ্ছে। 1:30 বাজছে আমাকে বাজার করে আসতে। ওই জন্যে খুব তাড়াহুড়া। এই যে লাল দিয়ে ডিম দিয়ে আজকে রান্না করব। ডিম সিদ্ধ দিলাম, লাল ধুয়ে রাখলাম। এই যে কড়াই তুলে দিয়ে এখন তেল দিয়ে লালটা ভাজা হবে। ভেজে নেওয়ার পরে তারপরে ময় মশলা দিয়ে সবকিছু দিয়ে রান্না করা হবে। দেখো ধুয়ে রাখা লাল কড়াই দিলাম এখন ভাজার জন্য। এই যে এখন ভাজবা শুরু করলাম। লালটা ভেজে নেব ভালোভাবে তেলত। ভাজার পরে তারপরে তুলে এই কড়াইয়ে আবার ডিমটা ভাজা করব। ভাজে তারপরে এই কড়াইয়ে আবার দিব তরকারি লালে। কোন নাড়াচাড়াকে ভেজে এই যে দেখো ভাজা হয়ে গেল। এখন তুলে নিচ্ছি। এক হাতে একাই মোবাইল ধরছি, একাই তুলেছি, ওই জন্য সমস্যা হচ্ছে। না পারতে শান্তা থেকে কোনটা কোনটা দেবার তুলবা লাগছে। গ্যাসের চূড়ায় কড়াইটা খেলনা হচ্ছে ওই জন্যে। এই যে ডিমও এদিকে সিদ্ধ হয়ে গেছে সিলভার জন্যে প্যানে নিংড়ে সিলভার বসলাম। ডিম কামা সব কিছু খালি সিলকা উঠছে, ভালোভাবে সিলা গেল না। টাটকা ডিম মুগরির তারপরেও কামা ওই রকম হয়েছে। মুগরির ডিম টাটকা হলেও তো ওইরকম হয় না। দেখুন আজকে এরকম হলো। এই যে ডিমটাও ভাজা হলো। একটা ডিম খুব বেশি হয়েছে ওই জন্য ওটা ভেঙে দিলাম। ওটা এর সাথে দিলে আউলে যাবে। এই যে ডিমগুলো নেওয়া করা হয়ে গেছে ভাজা। এই সেটটা তুলে নিলাম। এখন এই একটা দিয়ে দিব ভিনো, তাতে কোনো ইয়া হবে না। হেনে এই দেখো কিরকম হয়েছে। ডিমটা ফেটে কুসুমিয়া হয়ে গেছে, মনে হয় কোমর ভরির মতো লাগিচ্ছে। এটাও ভাজা হয়ে গেল। দেখো মরিচ পেস্ট কড়াইতে দিলে দিয়ে ভালো করে একটু লাল লাল করব। তারপরে জিরা দিব, আদা রসুন বাটা দিব, হলুদ লবণ দিয়ে এই দেখো জিরা দিয়ে দিলাম। এই যে আদা রসুন বাটা আমরা সব কিছু একসাথে পিষে রাখি। আর এই যে লবণ দিয়ে দিলাম। লালের তরকারি অল্প লবণ ভালো, বেশি হলে আবার ভালো লাগবে না। হেনে ওই জন্য অল্পই দিলাম, আবার পরে চেখে দিয়ে দিব। এখন পানি দিয়ে দিলাম, দিয়ে একটু পানিতে বলক তুলে তারপরে লাল ঢেলে দিব। কৃষক লালটা বেশি ভাজা হয়েছে, তারা পানি ঝোলটা দিয়ে বলক তুলে না ঢেলে দিলে আবার এমনিতে তেলের মাঝে দিলে লাল উলে যাবে। ওই জন্যে ঝোল দিয়ে বলক তুলে তাতে ঢেলে দিলাম। এইভাবে দিলে লালটা উলিবে না। হেনে আর দেখো ডিমও একসাথে দিয়ে দিচ্ছি। আমরা লাল ডিম দিয়ে একসাথে খান নাকি জানি না, কিন্তু ভালোই লাগে। আপনি রাঁধে দেখবেন। এই যে রান্নাটা হয়ে যাচ্ছে প্রায়। দেখো কেমন লাগছে দেখতে। আর কিছুক্ষণ পরে এই যে এখন হয়ে গেছে। এইরকমই থবো, বেশি আবার
ঝোল মারলে ভালো লাগবে না। এই যে এখন খাওয়া দাওয়ার মাঝে ফিরে আসলাম। দেখেন আজকে এগুলো নতুন নিয়েছি, তো ভাবলাম যে নতুন জিনিস আনা হচ্ছে, এগুলো নিয়ে খাই। ওই জন্যে দেখেন সবাই মিলে নতুন থালে ওটা আমার আমার মাও দেখো কিভাবে হাঁটুর উপর ধরে রাখছে, আর এটা আমি তুলে নিলাম। আমি বলছি আমি ভাঙ্গাটাই নিলাম, ভালোগুলা তোমাদের জন্য ধুয়ে রাখলাম। দেখেন মাটির জিনিস অনেক সুন্দর, খুব ভালো লাগে দেখতে। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। এই যে দেখো খাওয়া দাওয়া শুরু করলাম। এই যে আজকের মনে ভিডিও তোমাদের মধ্যে এই পর্যন্তই শেষ।